দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। রংপুর বিভাগের বৈষম্য নিরসন সহ 18 দফা দাবিতে 3 মে থেকে গণমিছিল রংপুর ব্লক সহ লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্ম। নোয়াখালীর বেগমগঞ্জে যুবদল কর্মী ইয়াসিন আরাফাত শাকিলকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় জব্দ করা 5 কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে। জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহানের উপস্থিতিতে এই মাদক ধ্বংস করা হয়। শহীদদের রক্তের ঋণ শোধ করতে প্রয়োজনে আবারও লড়াই করার কথা জানিয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। ফরিদপুরের চর ভদ্রাসনে আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। যশোরে আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। ঝিনাইদহের কালীগঞ্জে গণপূর্ত বিভাগের পরিত্যক্ত 10 একর জমিতে হাসপাতাল নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল নির্মাণ সংগ্রাম পরিষদ। ঠাকুরগাঁওয়ে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাদিরা সুলতানা, RTV।